से बोलो राधे राधे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बाड़ीर फुल दिए प्रत्येक दिनेर मतन आजकेरो पुजो कमप्लीट हो गेছে। ताड़ाताड़ी पुजो करছি कारण मेये आबार कलेजे जाबे परीक्षा दिते जाबे बेलघरिया, जार जन्य ताड़ाताड़ी पुजो करे ओके आबार रेडी करे पाठाते होबे। आजकेर बड़ मशाई निये जाबे साथे करे। गुड मर्निंग जयनिता सुप्रभात बंधुरा, सकाल सकाल आबार एक नतुन ब्लग निये हाजिर हये गेছি। आजकेर एकटु आनंदेर दिन केन बोले तो आजाओ आजाओ এই যে সবকে বলো মাই বার্থডে, রাধে রাধে বলো, রাধে রাধে আমার জন্মদিন। আজকে হচ্ছে আমাদের ছোট বাবুর হ্যাপি বার্থডে। সবাই আশীর্বাদ করো, মানুষের মতন মানুষ হোক। কিন্তু সীতা করেছে একদম ভিজা মাথা, সবাই আশীর্বাদ করো, মানুষের মতন মানুষ হোক, সৎ চিন্তা সৎ বুদ্ধি সৎ মানুষের সাথে সাহায্য করো, অনেক পড়াশোনা করুক, এটাই কামনা করি। চলো এখন একটু ক্যান্টিনে যাব আমরা, কিছু জিনিসপত্র আছে। আর আজকের বড় মেয়ের সাথে আমি কলেজে পরীক্ষা দিতে যে গেলাম না, ওকে নিয়ে, ওর বাবা গেছে কারণ আজকে একটু রান্নাবান্না আছে অল্প কিছু। যাই হোক মেয়েটাকে তো একটু সাজিয়ে গুছিয়ে দেবো। আজকের আর মেয়ের দুপুরে পরীক্ষা নয়, সকালে আছে 11টা থেকে 1টা পর্যন্ত, যার জন্য বাড়ি আসতে আসতে 2:30 হবে। ওই আসার পরে আর কী রান্না করব দুপুরে খাবার সময়, তো এই জন্য বাঙালি লোক জানো একটু বার্থডে মানে একটু 5 পদ রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে ভালো লাগে। বড় কিছু করি না, সেটা তোমরা অনেক কিছু জানো। হ্যাঁ, অনেক কিছু জানো যে তোমরা এতদিন দেখছো আমার ভিডিও, যে আমরা বড় কিছু হাই কোয়ালিটি করি না, মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেই আর আমরা 4 জন কেক কাটি। এবারে আমার দিদির ছেলের আসার কথা ছিল, ওর জ্বর, তাই জন্য আসেনি, তো ঘরে ঘরেই করছি। আর মেয়েটার পরীক্ষা যেহেতু ভালো লাগছে না, তো চলো এখন ক্যান্টিন চলে যাই, এসে রান্নাবান্না করব। এখন বাজে 9টা, মেয়েকে আর মেয়ের বাবাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসলাম। চলো প্রেম সে বলো রাধে রাধে। ক্যান্টিন থেকে চলে এসেছি, এসে পায়েসটা বসিয়ে দিয়েছি। পায়েস আমার হয়েও গেছে। ক্যান্টিনে যে জন্য গেছিলাম সে কাজই হলো না, কারণ আমাদের কার্ডে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো এদিকে দেখো পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা বসিয়েছি, ভেন্ডি ভাজা, বিনস ভাজা। এই ভাজা ভুজি আমার ছোটো মেয়ে কিচ্ছু খায় না। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, ঘি ভাত বানিয়েছি, একদম প্লেন সাদা ভাত। আর এদিকে দেখো চিকেন কষাও আমার হয়ে গেছে, ডাল তো হয়েই গেছে, সব ভাজা ভুজি হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর চিকেনটা সেই কালারে লাল হয়েছে কিন্তু। রাধে রাধে বন্ধুরা, রান্নাবান্না চলছে, এখন 1টা বাজছে। সব গুছিয়ে একটু ক্যান্টিনে গেছিলাম, ক্যান্টিনে কারে সব ব্যালেন্স শেষ, কিছুটা নিয়েই চলে এসেছি। আর গতকাল দেখি বড়মশাইকে পাঠাবো, ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে, ওদের ট্রেনে চলে আসতেছে। আর আমার জামা কাপড় অনেক কাঁচা হয়েছে, ওগুলো রোদে শুকাতে হবে, খুব যন্ত্রণা করছে পা। আগে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, নাহলে বড়মশাই চলে আসবে, নোংরাতেই আছি, ভাল লাগছে না, পুরো ভিজে গেছি। চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, ততক্ষণ ওরা চলে আসবে, তারপরে গুছিয়ে মেয়েকে খেতে দেবো। চলো যতটা সম্ভব পেরেছি, গরম প্রচুর না, ওই জন্য আর কিছু করতে ইচ্ছে করছে না। পান্তা ভাত হলে ভালো, তো পান্তা ভাত ভাজাভুজি দিয়ে খেলে জমতো ভালো। চলো এখন জামা কাপড়গুলো রোদে দিয়ে আসি। তারা ফ্রেশ হতে গেছে, ততক্ষণে আমি সুন্দর করে এই যে বেড়ে নিয়েছি। 2 মেয়ের বড়মশাইকে ওদিকে দিয়ে দিয়েছি খেতে। বড়মশাই বলছে ওরা আসুক। আমি বলি দেখো 3টে বাজতে গেল, তুমি খেয়ে নাও কমসে কম। আর এদিকে চিকেন কারি। এখন মেয়েকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি। আর এদিকে বড় মেয়েও চলে এসছে, এখন 2:30টার মতন হয়ে গেছে। দেখো কি করে ভিডিওর পোস্ট দিচ্ছে, সে তো খুশি বলে মা আমার জন্য এত কিচ্ছু রান্না করেছ। হয়েছি ঠিক আছে, অল্প অল্প এই যে ভাজাভুজি দিয়েছি না, কিচ্ছু খাবে না, শুধু মাছ খাবে, মাংস খাবে, ডাল অল্প একটু নেবে, সব তুলে দেবে। আমি দেখ 1 পিস করে দিয়েছি, বার্থডেতে তোকে দিতে হয়, খেতে হয়। বলে না আমি খাবো না, পায়েস খাবো। এই চলছে। তার বাবা বলছে আমাকে আগে খেতে দিলে আমি তাকে খাওয়াতে পারলাম। দিয়ে বাবার কাছে খাচ্ছে, দিয়ে বলছে যে বাবার কাছে খেতে এখন চলে গেছে, দিয়ে বলছে আমার পেট ভরে গেল, আমি আমারটা খাবো কখন, এরকম সব চলছে। বলে তুই না খেতে পারলে আমি খাবো। মজা করে করে আমরা খাওয়া দাওয়া করবো। দুজনকে বেড়ে দিয়েছি, ছোট মেয়েকেও দিয়ে দিয়েছি, বড় মেয়েকেও দিয়ে দিয়েছি। এখন ফটো তোলা ভিডিও করায় ব্যস্ত। খেয়ে বলছে যে খুব ভালো আছে। আর ওদিকে চেয়ারে বড়মশাই বসে খাচ্ছে, বলে আমাকে একটু পায়েস দিয়ে মিষ্টি খাওয়া, তোর হাতে খাওয়া, বড় মেয়ে খাইয়েছি, ছোট মেয়ে খাওয়া, এরকম করছে। আমি বলছি আরে আর মিষ্টি খাস না। বলে বার্থডেতে কোনো দোষ নেই, বার্থডেতে খেলে কোনো সমস্যা নেই।
এই যে একটু ডাল ঢেলে নিচ্ছে, বলে আমি একটুখানি ডাল নেবো। আমি তাহলে তুই ছুঁইস না, মাছ মাংস হয়ে গেলে তাহলে আমি আর খেতে পারবো না, ডালটা আমাকে নষ্ট করতেই হবে। এখন খেয়ে বেচারা থকে গেছে, এখন আবার পায়েস খাওয়াচ্ছি। ছোট বড় মেয়ে খাইয়ে দিচ্ছি। ও বলছে আমি ক্যামেরার সামনে আসবো না, প্রচুর গরম, আমাকে ভালো লাগছে না। এরকম করে খেতে খেতে লাস্টে থাকা এদিক সেদিক করছে, দিয়ে এখন আবার পায়েস খাচ্ছে। খেতে খেতে রেখে আবার পায়েস খাওয়াই ব্যস্ত। ওর মুখে কিশমিশ চলে গেছে, ফেলে দিচ্ছে। 3বার খাওয়াতে হয়, ওর বাবা বলছে 3বার পায়েস খাওয়াতে হয়। এই করে করে শুধু ড্রামা করছে। আর কি গরম, ফ্যান বন্ধ করে ফটো তুলছে, একবার এটা করছে ওটা করছে। আমি একটু তিলক টানিয়ে দিলাম, ও চশমাটা খুলে দিয়েছিল। বলে আমাকে তার মা বলছে, তার বাবা বলছে মাতাজিকে একটু তিলক দাও। এই যে বলছে আমাকে একটু পায়েস খাওয়াও, ছোট মেয়েকে খাওয়ালে আমাকেও খাওয়াতে হবে, এই করতে হবে। আর এত গরম পড়েছে না, সত্যি কথা বলছি। আর জামা কাপড় চেঞ্জ করতে আমার একদম ভালোই লাগলো না। দিয়ে এইসব চলছে। বড় মশাই বলছে আমি একটু খাইয়ে দিচ্ছি, এই করছি। বলে আমাকে প্রণাম করছে। আমি প্রণাম করতে হবে না, বার্থডেতে। এখন বড় মশাই খাইয়ে দিচ্ছে, মানে তার বাবা খাইয়ে দিচ্ছে। আমি বলছি বুড়ো হয়ে গেলাম রে মা, আর উঠতে পারছি না, এ করছি না। তার বাবা শুধু কিশমিশ গুলো দিচ্ছে। শুভ সন্ধ্যা, রাধে রাধে। এখন কেক নিয়ে চলে এসেছি। আর এই গোল্ডেন ক্যান্ডেলগুলো 50 টাকা নিয়েছে। আমার বড়মশাই বলছে, বলে যে এগুলো, আমি হ্যাঁ এগুলো খুব উঠেছে। আর এবারে কেক দেখাচ্ছে। ওরা চকলেট কেক খুব পছন্দ করে, তাই চকলেট কেক নিয়ে এসছে। আমার যেমন আমার ভ্যানিলা, বড় মেয়েরও চকলেট কেক পছন্দ। সুন্দর করে সাজিয়ে এই যে গুছিয়ে সব নিয়ে এসছে। এখন আমরা সিম্পলভাবে কেক কাটবো। আমরা প্রত্যেকবারে এরকম ঘরোয়াভাবেই আমরা কেক কেটে থাকি। কেক নিয়ে আসি, পেডিস এটা সেটা নিয়ে এসে আমরা সিঙ্গাড়া, এবারে সিঙ্গাড়া করলাম না, শুধু ভেজ পেডিস, পায়েস, চকলেট এইগুলো দিয়েই আমরা 4 জনের কেক কাটার একটা আনন্দ। এবারে আর বেলুন আনাই হলো না, কারণ এক তো বড় মেয়ের পরীক্ষা চলছে, প্রচন্ড গরম, টাইমও পাওয়া যাচ্ছে না। সারাদিন গিয়ে সেই দুপুরবেলা, এখন না হলে সকালে পরীক্ষা আছে। কদিন হয়েছিল সেই 12:30 থেকে বাড়ি আসতে আসতে 6টা বেজেছে। এই জন্য আর ইচ্ছে করলো না। তো বড় মেয়ে, ছোট মেয়ে বললো কিছু করতে হবে না মা। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার লিজু, হ্যাপি বার্থডে টু ইউ। মেয়ে বলে বাবাকে আগে খাওয়াবে, বাবা বলে না আগে মেয়ে তোমাকে খাওয়াতে। এই যে দুজনের লড়াই চলছিল। তারপরে হার মারতে হয় বরের কাছে, দিয়ে খাইয়ে দিল। বলে একটু বেশি করে কেক খাওয়াবি, শুধু ক্রিম ক্রিম। আর আমার একদম চকলেট কেক ভালোই লাগে না, কারণ আমাকে একটু তিতকুড়ি টাইপের লাগে। আমাকে ভ্যানিলাটাই ভালো লাগে, বেশি ক্রিম ক্রিম থাকে। তো ছোট মেয়ে বলছে মামা ক্রিম ক্রিম তুমি খাও। আর বসতে উঠতে যা কষ্ট লাগে। শাড়িটা পরে নিয়েছি, এইখানেই ছিল। আমি আবার ড্রেস পরবো, ঘাম হবে, বিরক্তি, পুরো পসিনাটে ডুবে গেছে। আমি বলছি আমি আগে খাবাই, বলছি না না তুমি আগে খাবে। আর আমি বলছি ডিম আছে, বলে মামা তোমার জন্যই আমি ভেজ আনি সবসময়, কেক আমাদের ভেজই আসে। সত্যি কথা, স্পেশাল অর্ডার দিয়ে আমাদের ভেজ আছে। আমি সবাইকে যাচ্ছি, বরকে একটু যাচ্ছি, ক্যামেরাম্যান মানে আমার বড় মেয়ে ক্যামেরাম্যান, তাকে একটু যাচ্ছি। এই যে সব খাইয়ে দিলাম। খেয়ে আমি তার ছোট মেয়ে তার ফটাফট করে কেটে তার পছন্দের সবগুলো খেয়ে নিচ্ছে। ফুটবল, ড্রাগ, ঢোল যাই আছে সব খেয়ে নিচ্ছে সে আনন্দ সহকারে। এখন তার দিদিকে একটু খাইয়ে দিচ্ছি। তা আমার বড়মশাই বলছে চল তুই ক্যামেরার কাছে যা, আমি ভিডিও কর, আমি তুলে দিচ্ছি। তো মেয়ে বলছে যে না না আমি আসবো না, আমি গরম প্রচুর, আমার ভালো আছে। তার হাতটা কিভাবে পরিষ্কার করে নিচ্ছে। ये जानवर ने मेरे हाथ को कैसे, हमारे घर के सबसे बड़े बच्चे काजू देवे, আবার এসে তার বাবা পায়েস দিয়ে বলে 3বার খেতে হবে। সে 2বার খেলো, বলে আরও খেতে হবে। দিয়ে 3বারের বেলা একটুখানি খেয়ে নিয়েছে। ও একটু কাজু কিশমিশ খেতেই চায় না, কাজুগুলো খেয়েছে। এবারে দেখো সে গোল্ডেন আইসক্রিমটারও পন্থা একটু চিষ্টে দিল পিছনটা দিয়ে। বলছে আমি বলছি কেকটাও খেয়ে নিচ্ছিস নাকি, বলে আমার 1 বছর বয়স। এই চলছে। আমি এসে একটু পায়েস দিলাম, বলে মামা আমার 1 বছর বয়স। আমি যে আলে মানলে চনা চনা।
তো লাগাচ্ছি, সবাই বলছে গরম গরম দিও না, গরম মুখে গোটা কেক। আমি একটুখানি দেবো টুকটুক করে, রাধে রাধে করে। তো কেকটা কাটা হয়ে গেল, ওকে বলছি রাধে রাধে, বলছে রাধে রাধে মামা। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতন মানুষ হয়, একটা সৎ মানুষ, সৎচিন্তা সদ্বুদ্ধি যেন হয়, আশীর্বাদ করো। আর অনেক পড়াশোনা করুক, স্বপ্নগুলো পূরণ হোক, এই কামনা করি। আর এখন দেখো তার দিদির সাথে ফটো তোলা আর ভিডিও শ্যুট করা, কখন হাঁ কেড়ে এইসব দেখাচ্ছে। কেক কাটা হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, সবাই চলেও গেছে। আমি এটা পরিষ্কার করলাম, দিয়ে আমি এখন ইয়ে করলাম, প্রচণ্ড গরম। দিয়ে এখন আমি আমার জন্য প্যাটিস আর সকালে যে চিপস ভাজা ছিল সেইটা নিয়ে খাচ্ছি। পায়েস খেলাম না, কেক প্রচুর মিষ্টি, শুই একটুখানেই যা খেয়েছি। চলো প্যাটিসটা খেয়ে নিই। সবার কেক খাওয়া হয়ে গেছে, চলে গেছে। আমি এটা পরিষ্কার করলাম, সব তরকারির কড়াই ছিল সেগুলো করে তারপরে এসে আমি এখন প্যাটিসটা খাচ্ছি। সব গরম গরম খেয়েছে, আমি ঠান্ডা ঠান্ডা, কারণ গরমে আর এতক্ষণ এটা গরম থাকবে না, কারণ সমানে ফ্যানই চলছে। তো আগে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে খাচ্ছি, কারণ ঘামে পুরো ডুবে গেছি। সেইগুলো পড়ে থাকবে, কেক কেটেছে, কেক ফেক পরে এগুলো চটচাট করবে, পিঁপড়ে আসবে। গরমের সময় না খুব পিঁপড়ে আসে, তো তাই সব পরিষ্কার করে তারপরে ফ্রেশ হয়ে ঝাঁটিয়ে ফাটিয়ে এসে চুপচাপ বসলাম। বসে শান্তিতে খাবো। আর পায়েস খেলাম না, কারণ প্রচণ্ড মিষ্টি কেক, পায়েস আর কেক এত আমার পছন্দ নয়। চকলেট কেক প্রচণ্ড করবা মতন লাগে। চলো এটা খেয়ে নিই, আবার রাতের ডিনার করব। দুপুরের তরকারি আছে, বড়মশাই বললো আমি আর কিছু খাবো না, এত মিষ্টি পায়েস কেক খেয়েছে আর খাবে না। তো ছোটো মেয়ে বড় মেয়ে রুটি বানানো আছে, বড়মশাই একটা রুটি পায়েস দিয়ে খেয়ে নিয়েছে, বললো আর খাবো না তরকারি। তো ওদের জন্য একটু রুটি আর তরকারি করব। রাতের ও দুজনকে একসঙ্গেই দিয়েছি। এই কটা পাঁপড় ছিল, আমার বড় মেয়ে বলছে এত পাঁপড়, আর দুজনকে একটাই প্লেটে চিকেন কষা দিয়ে দিয়েছি আর রুটি দিয়ে দিয়েছি। রাতে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা চিকেন রুটি খেলো, আমি একটু পায়েস আর ওই যে পপকর্ন চিপসটা নিয়ে এসেছিলো ওইটা বসে বসে খেলাম, একটু জল খেলাম, কারণ প্যাটিস খেয়েছিলাম আর সন্ধ্যের সময় একটু কেক খাইয়েছিল আর বড়মশাই একটু পায়েস খাইয়েছিল। আর গরমে একদম ইচ্ছা করলো না। কেমন লাগলো আজকের আমাদের সারাদিনের এই বার্থডের ব্লগটা কমেন্ট করে জানাবে, আর অনেক অনেক আশীর্বাদ দেবে ওকে। তাহলে প্রেমসে বলো রাধে রাধে, গুড নাইট, শুভরাত্রি। এই বিদায় নিলাম, পরের একটা ব্লগে বা রেসিপিতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।